এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের আজকের ফাইনাল লুক। আমরা পুরো রেডি এখন বেরোবো। তো এখন বাজে মোটামুটি 9:20। তো এখন আমরা বেরিয়ে যাই আমাদের উদ্দেশ্যে। আমরা যেখানে পিকনিক করতে এসেছি সেইখানে। তো এইখানে আমরা আমাদের হোটেলের বাইরে দাঁড়িয়ে আছে বাস, সেই বাসে করেই যাব। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই হচ্ছে ওর ফাইনাল লুক। করো এই হচ্ছে ওর ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো ওইখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। আরও সবাই অনেকে এসেছে, সবার সাথেই দেখা হবে। বাইরে বেরোনো যাক। তো চলো বাইরে বেরিয়ে তারপর আবার কথা হচ্ছে। তো টাটা, সাথে থেকো আর দেখতে থাকো ভিডিওটা। যে ডোর লক হয়ে গেল আর এখন আমরা রওনা দিয়ে দিলাম গাড়িতে যাব, মানে গাড়ি করে আমাদের যেখানে উদ্দেশ্যে সেখানে আমরা যাব। তো চলো বাইরে গিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখতে পাচ্ছ আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। আর যেইখানে যাওয়ার ছিল একটা জায়গা বলা হয়েছিল যেখানে সবাই এসে একসাথে হবে, তারপর একসাথে এসে পাশে করে যাওয়া যাবে। তো তারপর দেখতে পাচ্ছ এই আমাদের পিকনিকের বাস। আর এইখানে আমরা সবাই মিলে অনেকে আস্তে আস্তে করে সবাই একসাথে জমা হচ্ছিলাম। তো এখানে চলে এসেছি সকাল সকাল একটু চা খেতে ঠান্ডার জন্য। তো এখানে চা খেয়ে নিয়ে তারপর আমরা এখানে রওনা দিয়ে দিই। আর এই ছিল আমাদের জায়গাটার নাম হচ্ছে বাগডোগরা থেকে একটু আরও যেতে হবে ট্রিল্যান্ড। এইখানে এসে একটু অনেকটা লেট হয়ে গেছিলো, যে কারণে আমাদের এসে আমরা খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট খাওয়ার পর এখানে আনা হয়েছিল একটা কেক, যেটা সেলিব্রেট করেছিলাম। কেকটা কেটে একটা আমাদের ছোট্ট মেম্বার কেক কেটে সেলিব্রেশন করেছে। তো ভীষণ মজা হয়েছে সবাই মিলে। প্রথমবার সবার সাথে আমার পরিচয় হলো, যদিও বা আমার বিয়েতে এসেছিল, তবে আমি সেরকমভাবে তখন চিনতাম না। তো দেখতেই পাচ্ছ এখানে কেক কাটিং সেলিব্রেট হবে, তারপর নাচ গান এগুলো তো আছেই, ভীষণ মজাও হয়েছে। আর এই যে হচ্ছে আমাদের সবার মধ্যে ছোট্ট একটা সদস্য যে কেক কেটে সেলিব্রেট করেছে। সেলিব্রেট তো মানে দূরেই যাক, এত হাততালির আওয়াজ যে ও পুরো ভয় পেয়ে গেছে। তো এখানে চলে এসেছিলো। তারপর আমাদের কেক খাওয়ার পর এখানে চলে এসেছে পকোড়া আর চিকেন কষা। তো সবার তো বুঝতেই পারছো, চারিদিকটা দেখে তোমরা বুঝেই গেছে। তো চিকেন কষাটা ছিল তাদের জন্য, চাটের জন্য ইউজ হয়েছিল, আর আমরা এমনিই খেয়েছিলাম। তো যাই হোক, এখানে আমরা খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস আর পকোড়া, চিকেন চপ বলছি, সরি, চিকেন কষা। তারপর এখানে আমরা একটু ঘুরে টুরে এসে তারপর এখানে চলে আসে ডান্স করতে। আর সেইটাই আমি ভিডিও নিচ্ছিলাম যে আমার হাজব্যান্ড ডান্স করছে। আমি ওকে কোনোদিনও দেখিনি ডান্স করতে। তো যাই হোক, খুব মজা হচ্ছিল, সবাই বেশ আনন্দ করেছে, বিশেষ করে আমার হাজব্যান্ড এনজয় করেছে, এটাই অনেক ব্যাপার। তো খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর ছিল। তোমরা কেউ পিকনিক স্পট যদি খুঁজে না পাও তো এই জায়গাটা চুজ করতে পারো, যে বাগডোগরা থেকে আরেকটু ভেতরে গিয়ে ট্রিল্যান্ড জায়গাটার নাম। তো নতুন সালে 2026-এ কে কোথায় তোমরা পিকনিক করলে অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর এইখানে কে কে এসেছো ঘুরতে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো পুরো লাঞ্চের ভিডিওটা আমি ক্লিপটা নিতে পারিনি, বিকজ অনেকটাই লেট হয়ে গেছিলো। তো কী কী ছিল সেটা আমি তোমাদের জানিয়ে দিই। আর এখানে দাদারা করছিল এখানে জামাল কুদু ডান্স। যাই হোক, তো আমাদের এখানে ছিল ভেজ পনির ডাল, বেগুনি, কাতলা মাছের কালিয়া। আর যারা খাবে না মানে নিরামিষ, তাদের জন্য আলাদা কিছু ছিল। আর স্যালাড পড়ে গেছে, তারপর ছিল মাটন কষা। তো এই খেয়ে নিয়ে আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিই। গাইস, এখন আমরা রুমে চলে এসেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেল আমাদের আসা। তারপর ফ্রেশন আপ হয়ে গেছি। আর এখানে আমাদের চলে এসেছে চা। এখন কটা বাজে আমি বলি তোমাদের, এখন বাজে 8:30। তো এখন আমরা চা খাবো, আমাদের বিকেলে চাটা খাওয়া হয়নি, তো একটু মাথাটা ধরেছে। তো যেহেতু বিকেলে চা খাইনি সেই জন্য একটু চাটা অর্ডার করা হয়েছে। তো যাই হোক, এখন আমরা চাটা খেয়ে নিই। মনে হয় না রাত্রে ডিনার হবে, আমাদের লাঞ্চটা আজকে অনেকটাই লেট হয়েছে, লাঞ্চ ডিনার তাই একসাথেই হয়ে গেছে। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা তো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে, খুব শিগগিরই আবারও দেখা করব তোমাদের সাথে। তো আমার ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা ইউটিউবে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দিও। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।